কে লেগে জানেন 20-22-23 বছর আগে আমার স্বামী আমারে থইয়া আরে এক বেডি খালি লইয়া করে পাশা খেলবো রে। আচ্ছা ভাই এই শীতের রাইতে কি আমার একটা জীবন জৈবন কাটে? অতীতের কথা না ভাই, মনে হইলে জানেন আমার কেমন লাগে। অতীতের কথা পুরানো স্মৃতি, অতীতের কথাগুলো পুরানো স্মৃতি মনে পড়ে রাইখো। আমি তো বালা না বালা মনে রাইখো, আমি তো বালা না বালা মনে পথে মাঝে পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে আমার এত ব্যথা দিলে। পথে মাঝে পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে আমার এত ব্যথা দিলে। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালো মনে পড়ে রাইখো। আমি তো বালা না বাইরে 3 মিনিট আমি একটু সুখ পান কইরাম। শান্তি পাইলা কি কমু শীতের রাইতি ভাই একলা একলা ঘুমাইতে আমার ভাল লাগে না। এর লিগা একটা তুলার বালিশ আছে ছোট্ট, এইটারে লইয়া ভাই জানি না আমি কি করি। খালি সারাটা রাত গো ভাই এপাশ ওপাশ এপাশ ওপাশ কইরা কইরা পুরা রাতটা কাদাইয়া দিই। মন ভরে না গো ভাই, একটু ভরে না। এর লেগে কইতাছি আহারে তু লাহার বাড়ি মুখে
অসুখ তাই না? ও ওই তো কে যেন আসছে। আরে দেখো না, বাড়িতে কেউ আছে? আসেই তো। ওই রূপবান বাড়িতে আছে? কে নাই তুমি? আমি হইলাম এই এলাকার দাদু। এই এলাকার দাদু না, পশ্চিম পাড়ার দাদু। ওই তুমি কেন গো? আমি হইছি এই উজিরের বাড়ির দাইমা গু। তুমি গাইমা? গাইমা না গু, দাইমা। গাইমা গাইমা আই সব তুমি একটু টাইমা ও আর তাইও তুমি একটু ভাগ করো, আমি ভিতরে ঢুকে যাব। আয়া আরে ওরে আমারও তো কবর বাড়ছে। ওই শুনো, আমি বয়স্ক লোক না, আমারে তুমি জোরে টাকা মেয়েরা যেই বেদ কইছে মহিলা যারা আর বিয়ার ঘর কালিও করম দেখতো না। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো কিসের জন্য এসেছে? আমি তো এসেছি ওই একাবের বাসার একমাত্র পুত্র মোহাম্মদ রহিম বাসার সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তুমি হাসি মুখে কবুল করো। কি হলো বোন? আমার কথার উত্তর না দিয়ে তুমি যে চুপ করে রইলে। শুনিনি শুনি শুনি দাদু গো, ও দাদু বলি যে নারে গো আমার দাদু দাদু
থাকো তাহলে তোমার পিতার প্রাণ যাবে। আমার পিতা কোথায় আছে গো ও দাদু তাই বলো বাড়ি গো আমার দাদু তোমার পিতা এখন ওই 51 মাসের কারাগারে বন্দী আছে। হাতে ধরি পায়ে ধরি গো ও দাদু নিয়ে চলো মোরে গো আমার দাদু দাদু শোনো রূপবান, তোমার পিতাকে মুক্তি দেওয়ার সাধ্য আমার নেই। দাদু তুমি যদি তোমার পিতাকে দেখতে চাও তাহলে আমার সাথে চলে আসো। ওই